সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার তখতে সুলাইমানের উপরে বসে কোন একটা জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন। তো যাওয়ার সময় ওনার ওই তখতের উপরে অগণিত জিন এবং মানব জাতির সারি আর বিভিন্ন প্রকারের শক্তিশালী হলো মাখলুকের মাধ্যমে উনি সাজিয়ে গুছিয়ে চতুর্দিক থেকে ওনার সেফটি তৈরি করে উনি যাচ্ছেন। তো যখন তখতা উড়ে যাচ্ছে তো রাস্তার মধ্যে একজন আবেদ যে ইবাদত করে মালিকের জন্য সবসময় সময় কাটিয়ে দেয়, ওই লস্করের চতুর্দিকে পরিবেষ্টিত লস্করে ভরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতা দেখে, চলার বাহন দেখে উনি তার প্রশংসা জ্ঞাপন করতেছেন যে কতই না বিশাল রাজত্বের অধিকারী সুলাইমান, যে তখতে সুলাইমানের উপরে উঠে এত হাজার হাজার সৈন্যের মাধ্যমে সুসজ্জিত আকার ধারণ করে সফরে যাচ্ছে। তো এই খবর সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছেছে। একজন আবেদ ওনার প্রশংসা করছে, ওনার হাওয়ার উপরে চলার যে বাহন এটার প্রশংসা করছে। মেশিন ছাড়া, কোনো প্রকার প্রযুক্তি ছাড়া আল্লাহর হুকুমে ওনার এই বাহন চলে, উনি ইশারা যেদিকে করে সেদিকে চলে। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ওই আবেদকে লক্ষ্য করে, ওই আল্লাহর বান্দাকে লক্ষ্য করে, তুমি তো বলতেছো যে আমার এই তখ্ত, আমার এই চলার বাহন অনেক 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 উন্নত মানের, যার তুলনায় হয় না, যেটার বর্ণনা করার ভাষা মানুষের কাছে নাই, এমন একটা বাহনে আমি চড়ে যাচ্ছি। তো শুনে রাখো, একজন মানুষ যে আল্লাহওয়ালা, সে যখন মালিকের খুশির জন্য আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এগুলোর মধ্যে কোনো একটা তাসবিহ জপে, তার এই তাসবিহ জপাটা আমি সুলাইমানের তখতার চাইতে শত শতগুণ উন্নত এবং শত শতগুণ বেশি আল্লাহ পাকের কাছে মর্যাদাপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। ভাই বুঝেন, বর্তমানে বিমান চড়ে বেড়ায় মানুষের, যেটার মধ্যে মেশিন আছে, একটা না একাধিক মেশিন, একটা নষ্ট হলে আর একটা চালু হয়, হ্যাঁ, বাড়তি রেখে দেয় যেন বিপদের সম্মুখীন না হয়। কিন্তু সেই যুগে কোনো মেশিনারির মাধ্যমে আসমানে ওড়ার কোনো প্রযুক্তি তৈরি হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুমে তখতায় চলতেন, বিশাল রাজপ্রাসাদের মতো বিশাল দেহের অধিকারী উনি। এটার ক্ষেত্রে মানুষের তাসবিহাতের সাথে তুলনা দিয়ে বলছেন, মানুষের একটা সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার মাত্র আল্লাহু আকবার, একবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার যে ওজন, এটা বলার যে সওয়াব, এটা বলার যে মর্যাদাপূর্ণ মানুষ হয়, এটার সমকক্ষ আমি সুলাইমানের তখতা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের যে নাম, এটা অন্য হাদিসের মধ্যে এভাবে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার সুবহানাল্লাহ মানুষ যদি বলে তাহলে একটা পাল্লার অর্ধেক ওজন অর্ধেক ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ বলে তখন বাকি অংশ পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বলে তখন আসমান ও জমিনের মাঝখানে খোলা জায়গা আল্লাহ পাক সওয়াবের দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক প্রিয়, অধিক প্রিয়। এটার ব্যাখ্যা দিতে গিয়ে মিশকাত শরীফের ব্যাখ্যাকারক মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আলোকপাত করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয়, তার মানে হলো সারা পৃথিবী বিক্রি করলে যেই পরিমাণ দাম হবে
একবার সুবহানাল্লাহর সমকক্ষ ওই পরিমাণ দাম দাঁড়াইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে বলতেছি মসজিদে এসে শুকরিয়া জ্ঞাপন করছি, আমাকে আপনাকে মসজিদে আনছেন কে? ভাই একটু জোরে বলেন, কে আনছেন? আল্লাহর তৌফিকে এসেছি। এটা আমরা খুশি নাকি বেজার? খুশি। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে দিল থেকে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই পৃথিবীর জগৎ থেকে আখিরাত কামাই করতে হবে। আখিরাত কামানোর জন্য আমরা কয়েক সপ্তাহ ধরে ইমানি আলোচনা করছি যে পৃথিবীর মধ্যে একজন মানুষ সারা পৃথিবীর অর্ধেকের মালিক হলো, আর একজন রিক্সা চালক বা ভ্যান চালক তার খাঁটি ইমান থাকলো। কি থাকলো ভাই? খাঁটি ইমান। তো ইমানের দাম বুঝাইতে যে আমি মাঝে মাঝে বলে থাকি যে সারা পৃথিবীর মালিক অথবা অর্থ জগতের মালিক হলো, তো ওই ব্যক্তির ইমান নাই, তার পেশাদের অভাব নাই, নারীর অভাব নাই, সম্পদের অভাব নাই, আরাম আয়েশের কোনো কিছুর অভাব নাই, খাদ্য সামগ্রীর অভাব নাই, বস্ত্রের অভাব নাই। এই মানুষটা ইমানওয়ালা নয়, ইমানহীন ব্যক্তি। আরেকজন ব্যক্তি যার খাবার নাই, যার অর্থ নাই, যার অট্টালিকা নাই, ভালো প্রাসাদ নাই, কাপড় চোপড় নাই, বস্ত্র নাই, আরাম আয়েশে থাকার মতো জায়গা নাই, এই মানুষটার খাঁটি ইমান আছে। কি আছে বলেন? খাঁটি ইমান আছে। সে আল্লাহকে বাস্তব রূপে বিশ্বাস করে, আল্লাহর শাস্তিকে বাস্তব রূপে বিশ্বাস করে। মৃত্যুর পরের জগতে অবশ্যই জবাবদিহি করা লাগবে জীবনের ব্যাপারে, যৌবনকালের ব্যাপারে, সম্পদের ব্যাপারে, সময়ের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। বিশ্বাস করে এবং নিজের জীবনকে ওইভাবে চালায়। এই ব্যক্তির ইমান খাঁটি হওয়ার কারণে ওই সারা পৃথিবীর মালিক যে, সে এই ব্যক্তির ইমানের প্রতিবদলায় একবারে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র কিছুই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম দুনিয়ার তুলনায় বেশি নাকি কম? ও ভাই, কম বেশি নাকি বেশি বেশি? ভালোর ভালো এক জিনিস, ফায়দায়ে মুতাআদ্দি, ভালোর ভালো। এই জন্য আমরা আমল করব ভালোর ভালো, নিরোট নির্বিজাল ইমান নিয়ে, অন্তরে বক্রতা মুনাফিকিয়াত রেখে মানুষ দেখানোর জন্য। মানুষ নামাজি বলবে, মানুষ আলেম বলবে, মানুষ গাজী বলবে, মানুষ হাজি বলবে, মানুষ দানবীর বলবে। এজন্য দান করা, এজন্য হজ করা, এজন্য ইবাদত করা, এইগুলো যদি কেউ করে অন্তরে বক্রতা রেখে, তার ইবাদত কবুল, আপনারা ফতোয়া দেন, তার ইবাদত কবুল হবে না। সব করতে হবে লিল্লাহির জন্য, সব করতে হবে বিল্লাহির জন্য, সব করতে হবে এক কার জন্য? আল্লাহর জন্য, তার খুশির জন্য করতে হবে। একজন সওদাগর, তো এই সওদাগরের কথা বলি, যাকে একটা পাখি যে মানুষের মতো কথা বলতে পারে। অনেক পাখি পৃথিবীতে আছে, মানুষের সাথে কথা বলে, জিকির করে, তার নসিহাত করে, এরকম অনেক পাখি পৃথিবীতে আছে। তো সওদাগর বাজারে যেয়ে একটা তোতা পাখি অনেক যত্নের সাথে কড়াই করার পরে অনেক যত্নের সাথে রাখছে খাঁচার ভিতরে। এখন পাখিটা খাঁচার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। সওদাগর যতই ভালোবাসুক পাখিকে, বলেন তো দেখি পাখি কি সওদাগরের ভালোবাসাকে লক্ষ্য করবে? ও চাবে কখন আমি খাঁচা থেকে বের হব, কখন বুনো পাখির মতো ঘোরাফেরা করবো, চলাফেরা করবো, ও খালি এইটা চায়। কিন্তু সওদাগর তো তার মনের ভাব বোঝে না, খাইতে দেয়, সুন্দরভাবে পরিবেশ তৈরি করে দিয়েছে থাকার জন্য, যেন কোনো কষ্ট না হয়। এই সওদাগর একবার ভারতবর্ষে সে সফর করবে। দেখেন আমরা কোথায় আছি, কিভাবে চলতেছি, আমাদের প্রস্তুতি কতটুকু, এটা বোঝানোর জন্য এই ঘটনা তোলা। আখিরাতের জন্য প্রস্তুত আমরা কতটুকু হয়েছি একটু ফিকির করা দরকার। সওদাগর যখন ভারতবর্ষ সফরে যাওয়ার নিয়ত করেছেন, তখন সওদাগরের আয়ত্তে যত মানুষ কাজ করে সকলকে বলছে, আর পরিবারের সকলকে বলছে, আমি ভারতে যাব, তোমাদের কার কি প্রয়োজন, কে কি খেতে ভালোবাসো আমার কাছে বলো, আমি নোটবুকের মধ্যে তুলে নেই, সেগুলো আমি কড়াই করে নিয়ে আসবো। সকলে একের পর এক জিনিসের নাম বলছে, কেউ খাদ্য সামগ্রীর নাম বলছেন, কেউ বস্ত্রের নাম বলছে, কেউ বিভিন্ন বস্তুর নাম বলছেন। সবার কাছ থেকে বস্তুগুলোর নাম নেওয়ার পরে দিয়া এখন সওদাগর চিন্তা করতেছে, মনে হয় আরো কোনো বস্তু বাকি আছে, কারো কাছে জিজ্ঞাসাবাদ করা বাকি আছে।
মনে পড়ে গেছে, আমার তো একটা অত্যন্ত ভালোবাসার পাখি রয়েছে, তার কাছে তো জিজ্ঞাসা করতে হবে। পাখিটা সওদাগরের সাথে কথা বলে, তো সওদাগর পাখির কাছে যেয়ে বলছে, আমি সকলের কাছ থেকে তার মনের বাসনা, মনের চাহিদা অনুযায়ী জিনিসপত্র ক্রয়ের জন্য আমি সফরে যাব, এই জন্য লিপিবদ্ধ করেছি, নোটবুকে তালিকাভুক্ত করেছি। তোমার কি চাহিদা, তোমার কি মনের বাসনা, আমার সাথে একটু বলো। এখন সওদাগরের পাখি বলতেছে, আমার মনে কোনো চাহিদা নাই, তবে একটা চাহিদা আছে। বলছে, আমার মুনিব, আমার মালিক, আপনি যেই ভারতবর্ষে যাচ্ছেন, যদি আমার মতো কোনো তোতা পাখির সাথে দেখা হয়, তাহলে তাদের কাছে বলবেন যে তোমাদের মতো একটা পাখি আমার এক খাঁচার মধ্যে বন্দি আছে। তো ওই পাখিটা তোমাদের সালাম জানাইছে আর বলছে সে তোমাদের মতো বুনো পাখি হতে চায়, তোমাদের মতো এভাবে মুক্তি পেয়ে এভাবে চলাফেরা করতে চায়। তো তার উপায় কি, ছেড়ে আসার, মুক্তি পাওয়ার উপায়টা কি? এখন পাখি যখন সওদাগরকে এই কথা বলল, সওদাগর বুঝে নাই, চিন্তা করছে তো সাধারণ ব্যাপার, কোন পাখির সাথে দেখা হলে আমি এই কথা বলবো পাখির পক্ষ থেকে। আমার বন্ধুগণ, সওদাগর নিজের দেশ ছেড়ে এখন ভারতবর্ষে চলে গেছে। সফর করার ভিতরে বারবার সে চিন্তা করছে যে আমার মানুষগুলা, আমার পরিবারের সদস্যগুলা আমাকে যা যা ক্রয় করতে বলেছে সেগুলো আমি ক্রয় করে ফেলেছি। এখন ওই পাখি কোথায় পাবো, পাখির কাছে পাখির কথাগুলো বলবো। এখন উনি চিন্তা করতে করতে একটু জঙ্গলের দিকে গেছে। এখন যাইতে যেতে দেখে একটা গাছের মধ্যে অগণিত তোতা পাখি বসে আছে। এখন উনি সেখানে যেয়ে উনি বলতেছেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে উনি পাখিগুলোকে লক্ষ্য করে বলতেছে, আমার কাছে তোমাদের মতো একটা পাখি আছে, তোতা পাখি, তো তোমাদেরকে লক্ষ্য করে বলছে, সংবাদ দিতে বলেছে সে আমার কাছে খাঁচার ভিতরে বন্দি আছে। যেই কথাটা উনি কিতাবের মধ্যে আলোকপাত করেছেন মসনবী শরীফের মধ্যে, বুদে বাজার গানে তু তয়ে দরকাফস মাহবুসে জিবা তু তয়ে। কবি বলতেছেন আমার কাছে একটা পাখি, উনি বলতেছেন যে খাঁচার ভিতরে বন্দি আছে, এই পাখিটা তোমাদের কাছে উপদেশ চেয়েছে কিভাবে সে মুক্তি পায়, কিভাবে সে মুক্তি পেয়ে তোমাদের মতো বুনো পাখিতে পরিণত হয়, আরাম আয়েশ তোমরা করো, সে অনেক কষ্টের মধ্যে আছে। তো পাখিগুলো চিন্তা করছে, তার কথা বুঝে, তার মধ্যে একটা পাখি এই কথা শুনে গাছের উপরের ডালের থেকে ছটফট করে পড়ে গেছে এবং সে পড়ে মৃত্যুবরণ করছে। সওদাগর চিন্তিত হয়ে গেছে, রে কিরে, আমি এই কথাগুলো বললাম আর উপর থেকে একটা পাখি ছটফট করে পড়ে মারা গেল। আহা, সে দুঃখিত হলো, তার একটু চেহারার ভিতর মলিনতা চলে আসলো। বাস কথা শোনাই দিয়ে উনি ওনার দায়িত্ব পালন শেষ করে সওদাগর বাড়িতে চলে গেছে। যার যা কিছু কেনার কথা ছিল সব নিয়ে সকলের কাছে পৌঁছাই দিয়েছে। পাখির কাছে যাওয়ার পরে ওনার সে প্রাণ প্রিয় সেই তোতা পাখিটা বলছে, আমার সেই কথাগুলোকে পৌঁছাই দিয়েছিলেন? বলে হ্যাঁ পৌঁছাই দিয়েছি। বলে তারপরে কি হয়েছে? তো তারপরে বলতেছে, তারা উপদেশ শোনার পরে দেখলাম একটা পাখি তোমার কথাগুলো শুনে উপর থেকে পড়ে ছটপট করে মারা গেল। আমার খুব খারাপ লাগলো, আমি চলে আসছি দেখে। এখন পাখিটা এই কথা বলার সাথে সাথে সে বুঝে ফেলেছে তাহলে তার এই খাঁচা থেকে কিভাবে মুক্তি লাভ করতে হবে। ওই পাখির মৃত্যুবরণের কথা শুনে এই খাঁচার ভিতরে বন্দি পাখি যেটা ছিল এটাও ছটপট করে মৃত্যুবরণ করেছে। এখন যখন মৃত্যুবরণ করেছে তখন মালিক সওদাগর অনেক চিন্তিত, তার প্রাণ প্রিয় পাখিটা মারা গেল এবং সে ছটপট করে মারা যাওয়ার কারণে চিন্তা করতেছে, কেন বা গিয়েছিলাম, কেন বা পাখির কাছে কথাগুলো বললাম। এখন পাখিকে খাঁচার ভিতর থেকে বের করে চিন্তা করতেছে, মারা গেছে পাখি আর রাখবো কি জন্য, ফেলে দিয়ে আসছে। যেই মাত্র ফেলে দিয়েছে পাখিটা উড়াল দিয়ে যে গাছের উপরে দাঁড়াইছে, গাছের উপরে যেই বসছে, যখন বসছে বসার পরে এখন নসিহত করতেছে, যেটা আমার ঘটনাটা বলার মূল লক্ষ্য সেটাই সেই স্থানে আমি এসেছি।
পাখিটা সওদাগরকে লক্ষ্য করে নসিহত করতেছে আর বলতেছে, বরশুমা কর দে উসালা মোদাদ খাস অদশুমা চারা রাউ ইরশাদা খাস। পাখি বলতেছে যে এতদিন আমি তোমার খাঁচায় বন্দী ছিলাম, তোমার আয়ত্তে ছিলাম, তুমি আমার মনিব ছিলে, মালিক ছিলে। এই বন্দিশালার মধ্যে থেকে আমার জীবন যাপন ভালো ছিল না। আজকে তোমার থেকে আমি মুক্তি পেয়েছি। আমার স্বজাতীয় পাখি তোমাকে যেই উপদেশ দিয়েছে, ওই উপদেশ থেকে আমি বুঝতে পেরেছি যে আমাকে মৃত্যুবরণ না করে মৃত্যুর ভান ধরতে হবে। যদি মৃত্যুর ভান ধরি তাহলে এই খাঁচার ভিতর থেকে আমি মুক্তি পাবো। তা আমি মৃত্যুবরণ করার ভান ধরেছি, খাঁচা থেকে আমাকে বের করে দিয়েছো, আমিও মুক্তি লাভ করেছি। তোমার মতো মানুষ পৃথিবীতে তুমি আসো, তুমিও একটা দুনিয়া নামক খাঁচার মধ্যে বন্দী হয়েছো। পরিবার এবং এলাকাবাসী সবাই চতুর্দিক থেকে বিভিন্ন প্রকার তোমাকে কার্যকলাপের সাথে আটকে রেখেছে। তুমি এই খাঁচা থেকে মুক্তি পেতে হলে তোমার দুনিয়া ত্যাগ করে তোমারও তো আখিরাতমুখী হতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পাখি যখন মুনিবের নসিহত করলো, মুনিব চিন্তা করতেছে, রে একটা সামান্য পাখি আমি আশরাফুল মাখলুকাত হয়ে আমাকে নসিহত করতেছে, সে মুক্তি লাভ করলো খাঁচার থেকে, আমি এই দুনিয়া নামক খাঁচার মধ্য থেকে কেমন মুক্তি লাভ করব? তাহলে আজকের থেকে আমাকে এই দুনিয়া লাথি মেরে দূর করে দিয়ে আখিরাতের সমস্ত বিধান নিজের জীবনে বাস্তবায়ন করে নিলে আমিও দুনিয়া নামক খাঁচা থেকে মুক্তি লাভ করে আল্লাহ পাকের এই ভালোবাসা অর্জন করতে পারবো, তার শাস্তি থেকে মুক্তি পাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো খাঁচা। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফিতরের মধ্যে, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক বলতেছেন, যারা দুনিয়ার খাসার মধ্যে থেকে এখানেই থেকে আখিরাত কামাই করে ভালো নেক আমল করবে, আবরার নেক আমল করবে, ভালো জীবন যাপন করবে, আখিরাতকে সামনে রাখবে, লাফি নাঈম, তাদের ঠিকানা হবে আল্লাহ তৈরিকৃত জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোরআনে কারীমের সূরা ইনফিতরের 30 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যভাগে এই যে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা এখন ফতোয়া দেন, যারা নেক আমল করে আখিরাতে তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। বলেন না, তাদের ঠিকানা কোথায়? বলেন, দুনিয়াতে যারা নেক আমল করে, যারা কোরআনের সাথে চলে, যারা ইসলামের সামনে রেখে চলে, যারা শরিয়াতকে সামনে রেখে চলে, এদের ঠিকানা পরকালীন জান্নাতে। কোথায়? যারা আওয়াজ দিবেন কোথায়? জান্নাতে। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের পরে বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পক্ষান্তরে যারা ভালো আমল করে না, নেক আমল করে না, ইসলাম বিদ্বেষী হয়, শরিয়াত বিদ্বেষী হয়, শরিয়াতকে লক্ষ্য করে চলে না, টাকার কথা আসছে, সুদের কথা আসছে, সামনে লোভ সামলাইতে পারে নাই, টাকা সুদে লাগাই ফেলেছে, ঘুষের কথা আসছে, বিচারের কথা আসছে, বিচার যদি যে অন্যায়কারী তার পক্ষে যদি বিচার করে দেওয়া হয় তাহলে 10,000 20,000 মেরে দিবে। এই লোভে যে অন্যায়কারী সে একটু দাপটওয়ালা, টাকাওয়ালা, আর যে নির্দোষ সে দাপটওয়ালা না, গ্রামের মধ্যে তার কেউ গোনেও না, কিন্তু মালিকে তারে গোনে। বলেন সুবহানাল্লাহ। যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। মাজলুমের সাথে থাকেন কে? আল্লাহ। জালেমের সাথে থাকেন ইবলিস। জালেমের সাথে থাকেন কে? ইবলিস। অন্যায়কারীর সাথে থাকেন ইবলিস। আর মাজলুম যে, তার সাথে ইমানের সাথে বলেন থাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন তলে তলে বিচার করতে যে মাজলুম নির্দোষ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে, যে দোষী তার পক্ষে অবস্থান নিয়ে কিছু টাকা খেয়ে তার পক্ষে রায় দিয়ে দিতেছে, এই জাতি বর্তমান পৃথিবীতে আছে না নাই? পৃথিবীর কথা রাখেন, আমাদের দেশে আছে না নাই? আছে, আমাদের দেশে আছে। এই জন্য আমাদের ভাই খেয়াল রাখতে হবে, ইনসাফ নিয়ে আসতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। অন্যায়কারীর পক্ষে হলে হবে না, যে ন্যায় নিষ্ঠাওয়ালা, যে যার উপরে অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, মাজলুমের পক্ষ থাকতে হবে, মাজলুমের পক্ষ থেকে জালেমকে প্রতিহত করতে হবে। যারা বিশ্বনবী করেছেন
সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনগণ করেছেন, তাবিঈনগণ করেছেন। বর্তমান পৃথিবীতে উলামায়ে কেরামও জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মাজলুমের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরাও মাজলুমের পক্ষে অবস্থান নেব। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের ভিতরে ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না? চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ। আমরা ধর্ষকদের পক্ষে অবস্থান নিয়ে অনেকে বিচার করতেছি, অনেকে প্রচার করতেছি না। আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে বর্তমান দেশের অবস্থাটা কি? বলেন আপনারা, দেশের অবস্থাটা ভালো নাকি খারাপ? আসতে বলেন, ভালো নাকি খারাপ? খারাপ। হ্যাঁ, শান্তির সাথে নিরাপদে রাস্তায় চলার মতো অবস্থান নারীদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নারীদের নিশ্চিত নাই তাদের শান্তির ব্যাপারে, তার আত্মরক্ষার ব্যাপারে, সেখানে নিরাপদ নাই। ইসলাম না থাকার কারণে নিরাপত্তা আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, নিরাপত্তা। যদি কেউ ইসলাম বাদ দিয়ে নিজের জীবনের নিরাপত্তার আশা করে, আগেও বলেছি, তাহলে সে পুকুর, তালাব আর নদী নালা ছাড়া কিনারার উপরে মাছ পাওয়ার আশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ পাক সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। খুব খেয়াল করে শুনবেন। মালিক, আপনার মালিক, আমার মালিক চিঠির মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, যে চিঠি পৃথিবীতে রাখার জন্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাজা রক্ত ঢেলে দিয়েছেন কোরআনকে পৃথিবীতে রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নাস্তিকবাদী, যারা জালেম, যারা কাফের, যারা ফুজ্জার, যারা গুনাহকারী, কাফের, বেঈমান, মুশরিকদের উত্তরসূরি যারা, তাদের স্লোগানে স্লোগান দেয়, এদের ঠিকানা হবে নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, খুব খেয়াল করে শুনবেন। আমি আয়াতে কারিমা দ্বারা আপনাদের বুঝাবো যে আল্লাহ পাক কি বলেছেন আমাদের জন্য। এখনো যদি আমরা হুঁশ না নিয়ে আসি, ওই তোতা পাখির মতো দুনিয়াতে যদি মরার ভান না দে, মৃত্যুবরণ করতে হবে, এই মরার ভান যদি পৃথিবীতে না দেই, মরার আগে মৃত্যুবরণ করতে হবে, মরার মতো চলতে হবে, মৃত্যুবরণের কথা চিন্তা করতে হবে। আল্লাহ পাক বলতেছেন, আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা বলবে যে তোমাদের কাছে দলে দলে মানুষ জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তখন তাদের কাছে ফেরেশতারা বলবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা, রক্ষীরা বলবে তাদেরকে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা বলবে, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? জাহান্নাম তো অনেক কষ্টদায়ক স্থান, যার বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই। এত কষ্টদায়ক স্থানে তোমরা যাচ্ছ কেন? তোমাদের কাছে কি রসুল যায় নাই? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহ পাকের একত্ববাদের কথা নিয়ে কোনো মানুষ যায় নাই? তোমাদের কাছে কি আয়াতি রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের নির্দেশনাবলী নিয়ে যায় নাই? ওয়া ইউযিরুনাকুম, ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা তখন বলবে কি, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী গিয়েছিল, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আমাদের কাছে সাহাবায়ে কেরাম এসেছিল, আমাদের কাছে রসুলের তাবেঈনগণ এসেছিল, আমাদের কাছে তাবেঈনগণ এসেছিল, আমাদের কাছে আইম্মায়ে মুজতাহিদিনগণ এসেছিল, আমাদের কাছে মুফাসসিরিন কেরাম এসেছিল, আমাদের কাছে মুফতিয়ানে কেরাম এসেছিল, আমাদের কাছে মুহাদ্দিসিন কেরাম এসেছিল, আমাদের কাছে উলামায়ে কেরাম এসেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বার্তা আমাদের কাছে পৌঁছাইছিল, কিন্তু আমরা কি করেছি? সেগুলো পালন করে নাই, অমান্য করেছি। ঝঞ্ঝাটযুক্ত দুনিয়া, যেটা আল্লাহর কাছে কোনো মূল্যই নাই, এই দুনিয়ার পিছে পড়ে সবকে ওভারটেক করে চলেছি। এই জন্য আজকে আমাদের এই দশা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন যে তার পক্ষ থেকে যে ফেরেশতারা বলবে, যাও যাও দাখিল হও, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। খুব খেয়াল করে শোনেন, খালিদিনা ফিহা, যারা কাফের, যারা মুনাফিক, এদেরকে
চিরদিন জাহান্নামে রাখা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা কথা বলতে বলতে অনেক সময় একজন আলেম কথা বলতেছে কোরআনের কথা, একজন আলেম কথা বলতেছে হাদিসের কথা। এই হাদিস আর কোরআনের কথা অনেক সময় আমার স্বার্থে আঘাত আনতেছে, অনেক সময় আপনার স্বার্থে আঘাত আনছে, অনেক সময় আমার দলের স্বার্থে আঘাত আনছে, অনেক সময় আমার ওস্তাদের বিরুদ্ধে হয়ে গেছে, অনেক সময় আমার বাবার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, অনেক সময় আমার মায়ের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, অনেক সময় আমি যেই দল করি মত করি ওই মত বা দলের বা বাবার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তখন ওই কথাটার বিরুদ্ধে আচরণ করতেছি। আপনারা বলেন ইমানের সাথে যদি আলেম বলছে যদিও কথাটা, যে কথাটা কোরআনে আছে, যে কথাটা হাদিসে আছে, ওই কোরআনের আর ওই হাদিসের বিরুদ্ধে কথা বললে তার ইমান থাকবে? আপনারা ফতোয়া দেন, জোরে বলেন না ইমান থাকবো? ইমান থাকবো না। যদিও সলিমুদ্দিন সেলিম কলিমুদ্দিন বলছে, সাধারণ একজন ছেলে আলেম সে বলেছে, কিন্তু কথা বলেছে কার? আওয়াজ দেয় না, কথা বলেছে কার? কষ্ট হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করতে? জোরে বলেন না, আল্লাহর নাম উচ্চারণ করলে সওয়াব দিবেন কে? তাহলে সলিমুদ্দিন সেলিম কলিমুদ্দিন সাধারণ একজন ব্যক্তি যদি কথা বলে কার? তাহলে মানতে বাধ্য আমরা সবাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে আপনারা দেখছেন যেখানে ওয়াদা করা হয়েছে ফিলিস্তিনে কোনো আর কি করা হবে না, কোনো প্রকার হামলা করা হবে না, শান্তি চুক্তি হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে সাধারণভাবে আন্তর্জাতিক মহলের মাধ্যমে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো মুসলমান জাতি যখন নাকি কি করে এই ওয়াদা করে, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিনরা যখন ওয়াদা করে তা পালন করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বেধর্মীরা যেহেতু তাদের কোনো ধর্মের ঠিক নাই, তারা কাউকে পরোয়া করে না, তারা মনে করে দুনিয়াতে আসছি আর পরকালের জন্য কিন্তু উঠতে হবে না, এজন্য যেহেতু উঠে জবাবদিহি করা লাগবে না, তারা জুলুম সাধারণ করে না, চূড়ান্ত সীমার জুলুম করে। যেখানে চুক্তি হয়েছে যুদ্ধ হবে না, যেখানে চুক্তি হয়েছে যুদ্ধবিরতির, সেখানে আবারও হামলা করা হচ্ছে, ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান জাতি তারা তাদের আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না। বলে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে। কত বছর আগে বলেন? 1450 বছর আগে বিশ্বনবী বলেন, আল মুমিনু ইযা ওয়া'দা ওয়াফা, মুমিন যখন ওয়াদা করে তা সে পূর্ণ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই কি চাই না? চাই। খেয়াল করেন, আপনারা নাম শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের বাদশা ছিলেন। কতটা জগতের বাদশা ছিলেন ভাই বলেন? জোরে বলেন, সবাই মিলে বলেন, কতটা জগতের বাদশা? সারা পৃথিবীকে দুই ভাগ করলে এক ভাগের মালিক, এক ভাগের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে রোম সম্রাট থেকে একজন দূত পাঠানো হয়েছে। উনি এসে দেখা করার জন্য উনি ওনার রাজপ্রাসাদ তালাশ করতেছেন। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদ তালাশ করতেছেন, যে উনি কোথায় বসে বিচার কার্যদিবাস কারুকাজ এগুলো সম্পূর্ণ করে, কোথায় ওনার সিংহাসন তালাশ করতেছেন। সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছে যে বর্তমান তোমাদের যে বাদশাহ তার রাজপ্রাসাদ কই? তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ওহে শোনো আগন্তুক ব্যক্তি, তুমি যে রাজপ্রাসাদ তালাশ করছো, তালাশ করতে করতে কিয়ামত হয়ে যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদ তালাশ করে পাবা না। বলেন সুবহানাল্লাহ। ওনার বর্তমান পৃথিবীর মানুষের রাজপ্রাসাদের মতো রাজপ্রাসাদ নাই, সাধারণ মানুষের মতো উনি সাধারণ ঘরে বসে সারা এই পৃথিবীর অর্ধেক জগৎকে উনি নিয়ন্ত্রণ করেন, হেফাজত করেন, বিচার কার্যদিবাস সম্পূর্ণ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো বিশ্বনবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন আমরা যে কাজ করতেছি, আমাদের দুনিয়া কামানো নিষেধ নাই, কিন্তু দুনিয়া কামানোর কথা আল্লাহ বলেছেন, যেমন অন্যায়ভাবে কামাই করলে গুনাহ হয়, ঠিক তেমনি ভাবে সঠিকভাবে কামাই করলে সওয়াবও হয়। অন্যায়ভাবে কামাই করলে গুনাহ হয়, কিন্তু হক হালালের সাথে কামাই করলে সওয়াব হয়। বলছেন কে? আসতে বলেন, জোরে বলেন না, বলছেন কে? আল্লাহ। ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হারাম, এটার বিষয় আমি নিয়ে আসবো না। তো এটা হারাম কাজ করলে গুনাহ হবে, কিন্তু ব্যবসা হক হালালের সাথে করলে সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। এজন্য
অন্যায় কাজ ত্যাগ করে সঠিক কাজ আমাদের অবলম্বন করতে হবে। দুনিয়ার মোহে পড়ে জীবন বরবাদ করা যাবে না। দুনিয়ার মোহে পড়ে জীবন জিন্দেগি বরবাদ করা যাবে না। কারণ এক সময় আসবে ইন্তেকালের পরে, হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে আমল করবা এই আমলের লক্ষ্য করে সওয়াল জবাব হবে, ওই সওয়াল জবাবের উত্তর তুমি দিতে পারবা। সওয়াল হবে, প্রশ্ন হবে, তার উত্তর দিতে পারবা। আমার বন্ধুগণ, কবরেতে সওয়াল করা হবে, এই প্রশ্নের উত্তর যদি মানুষ 70 বছর 80 বছর 100 বছর ধরে উত্তরগুলো মুখস্থ করে নেয় আর যদি আমল না করে, তাহলে কবরের ভিতরে সওয়াল করলে সে উত্তর দিতে পারবে না। জোরে বলেন, পারবে না। বিশ্বনবীর সাহাবী বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله। বিশ্বনবী বলেন, যখন মানুষ মারা যাবেন, 70 বছর 80 বছর হায়াত পেয়েছিলাম, পৃথিবীর মধ্যে ভালোভাবে চলেছে, আলেমদের কথা শুনেছেন, কোরআন মোতাবেক চলতে বলেছেন, কোরআন মোতাবেক চলছে, পরিবারকে কোরআন মোতাবেক সাজিয়েছে, সমাজকে হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক সাজাইছে, এমন ভাবে চলেছেন। ইন্তেকাল করেছে। বিশ্বনবী বলেন, ইন্তেকাল করার পরে যখন তাকে কবরে শোয়ানো হবে, তখন তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? কি প্রশ্ন করবে বলেন? তোমার রব কে? যদি আমল ভালো করে, নেক আমল করে, তাহলে সে উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, পরীক্ষার মধ্যে সাধারণত প্রশ্ন করা হয় কয়টা? 3টা। অতিরিক্ত একটা বোনাস স্বরূপ আর একটা বাড়তি করে, যে 4টার মধ্যে উত্তর দিতে হবে কয়টা? 3টা। এটা মানুষের তৈরি না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে